কত ভালো লাগতো সকলে মিলিয়া দুবাহু তুলিয়া গৌর গৌর বলে গাইতো কত ভালো লাগতো রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো রজনীগন্ধা ফুলের মালা মহাপ্রভুকে পরালে ভালো লাগে, মহাপ্রভুর যারা প্রিয় ভক্ত তাদেরকে পরালেও ভালো লাগে। এই যে আজকে আমাদের ভাই ওর গলায় পরিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে, মিঠাই মিঠাইয়ের মতোই। হ্যাঁ। তো আমাদের গলায় কিসের মালা শোভা পায় না পদকর্তা গাইলেন, সকলের গলায় তুলসীর মালা পরা যদি কত ভালো লাগতো। সকলের গলা তুলসীর মালা পরা যদি থাকতো কত ভালো লাগতো বলুন ঠিক কিনা, সবার গলায় তুলসীর মালা থাকলে ভালো লাগতো না লাগতো না? তাহলে নেই কেন? অনেকের গলা খালি, 3 ভাগের 2 ভাগের গলাই খালি পড়ে আছে, কেন তুলসীর মালা নেই? আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে কেউ রাস্তা দিয়ে হেঁটে গেলে চেনা যায় তিনি মুসলমান কিনা। কি দেখে চিনবেন? 3টি লক্ষণ, প্রত্যেক ধর্মেই এক, মিলালে এক। 3টি লক্ষণ দেখলে বোঝা যায় ইনি মুসলমান কিনা। প্রথম কি? তার দাড়ি সুন্নাত, দ্বিতীয় তার মাথায় টুপি, আর তৃতীয় তার পোশাকটা থাকবে গিরার উপরে, পায়ে যে গোড়ালি আছে গোড়ালির উপরে। আর আমাদের সনাতন ধর্মে একজন রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে চেনার উপায় 3টি। কয়টি? প্রথম, ললাটে তিলক, ললাটে থাকবে কি? আমাদের মাথায় টুপি, আমাদের ললাটে, আর গলায় তুলসীর মালা, আর মাথার পিছনে ওনাদের যেমন দাড়ি দেখলে বোঝা যায়, আর আমাদের থাকে মাথার পিছনে শিখা বা চৈতন্য। এই 3 লক্ষণ দেখলে বোঝা যায় যে ইনি একজন সনাতনী। এটা সনাতন ধর্মের 3টি চিহ্ন। হ্যাঁ, তাই যাদের গলায় তুলসীর মালা নেই সবাই তুলসীর মালা পরবেন। কত পুঁথির মালা পরেছেন, চেইন পরেছেন, এ কাজে লাগবে, মরলে পরে দেবে? সোনার চেইন পরেছেন, কি পরেছেন, একটা কিছুও দেবে না। শুধু যদি নিয়ে যেতে পারে তাহলে সে হলো তুলসীর মালা। তাই যাদের গলায় মালা নেই সবার চরণ ধরে অনুরোধ রইল, সবাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করুন। ও রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো গৌরকে কত ভালো লাগতো।
জোরে বলেন লাগে? তাহলে কেন তিলক পড়লেন না? ভাগবত পাঠে আসলেন, কেন তিলক পড়লেন না? বলুন, মরলে পরে আমাদের কি দিয়ে সাজাবে? জোরে বলুন। কত সোনো, পাউডার, মেকআপ, সাবান, কি মাখি হয়ে দিয়ে সাজাবে? মরলে পরে তিলক দিয়েই সাজাবে। তো যেটা দিয়ে মরলে পরে সাজাবে সেটা কেন পরবো না? কি বলতে হচ্ছে? লজ্জা করছে তিলক করতে, তাই লজ্জা করছে। যেদিনকে মরে যাবেন সেদিনকেও তিলক দিয়েই সাজাবেন, কিন্তু সেদিন আর বলতে পারবেন না আমায় তিলক দিও না, আমার লজ্জা করছে। সেদিনও আপনাকে এই তিলক দিয়েই সাজতে হবে। মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেঁধে তাহা বলে। চৈতন্য মহাপ্রভু, মহাপ্রভুকে মানেন সবাই? গৌরাঙ্গ মহাপ্রভুকে মানেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, যদি তিলক বিপ্রের কপালে না থাকে, বিপ্র মানে হলো ব্রাহ্মণ, বিপ্র মানে কি? মহাপ্রভু দুটি জাতিকে অধিকার দিয়েছেন, বলে এই দুই জাতিকে দর্শন করলেই দেহটা শুদ্ধ। এই দুটি জাতিকে, এক হলো গো, দুই হলো ব্রাহ্মণ। গোমাতা এবং ব্রাহ্মণদের দর্শন করলেই দেহটা শুদ্ধ হয়ে যায়। এর জন্য গোবিন্দের প্রণামের আগে এই দুই জাতিকে স্মরণ করে। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়। হ্যাঁ, এত অধিকার দিলেন। গোবিন্দ বললেন, আমারও নামের আগে এরা থাকবে। সেই ব্রাহ্মণের কপালেও যদি তিলক না থাকে, বলে ওটা কপাল না, শ্মশান। ওটা কি বলে? তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেঁধে তাহা বলে। বলে সেই ব্রাহ্মণ, আমরা তো সাধারণ মানুষ, আমার ব্রাহ্মণ বলতে আবার কাদের বোঝেন? যাদের ওইটা আছে, ব্রাহ্মণ বাড়িতে জন্মেছে তারাই ব্রাহ্মণ? চ্যাটার্জি মুখার্জি বাড়িতে জন্মেছে এরা ব্রাহ্মণ? কোনদিনই না। কিছু মানুষ মনে করেন যারা চ্যাটার্জি মুখার্জি বাড়িতে জন্মেছে এনারাই ব্রাহ্মণ, কিন্তু না। ব্রাহ্মণ হতে গেলে তাকে 9টি গুণ অর্জন করে নিতে হয়। কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবতম গীতার 18 অধ্যায় 42 নম্বর শ্লোকে লেখা আছে, সম দম তপ শৌচ খান্তি রাজ্য বাম এব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্ম কর্মা স্বভাবজম। যার ভিতরে এই 9টি গুণ রয়েছে তিনি হলেন ব্রাহ্মণ। সে যেই বাড়িতেই জন্মগ্রহণ করুন, এই 9টি গুণ অর্জন করতে পারলে তিনি ব্রাহ্মণ। বলে সেই ব্রাহ্মণের কপালে ওই 9টি গুণ অর্জন করেও যদি তার কপালে তিলক না থাকে, তাহলে তার কপালটা হলো শ্মশানের মতো। কিসের মতো? তাহলে ভাগবত পাঠে এসে কেউ শ্মশান দেখতে চায়? জোরে বলেন, চায়? তাহলে সবাই কি দেখতে চায়? ভক্ত দেখতে চায়। তাহলে আজ যদি আপনাদের সবার কপালে তিলক থাকতো, তিলকের রং হলো আমার গৌরের মতো, তো ওই গৌর বর্ণের তিলক দেখলে গৌরের কথা মনে পড়ে যায়, কৃষ্ণ বর্ণের তিলক দেখলে কৃষ্ণের কথা মনে পড়ে যায়। আর যার কপালে তিলক নেই তার কপাল দেখলে মহাপ্রভুর কথা মনে পড়ে। ওই যে মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেঁধে তাহা বলে। তাই সবাই তিলক পরবেন, ভাগবত পাঠ হবে, হরিসভা হবে, নাম কীর্তন হবে, অবশ্যই তিলক পরে যাবেন। তিলক ছাড়া কোনো গতি নাই। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো, গৌরে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরে গলায় যদি থাকতো, গৌরে কত ভালো লাগতো। আমাদের মায়েরা সব
আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মে দেখুন তারা যখন হেঁটে যায় কাপড় পরে, কাপড় পরে তার উপরে আবার একটা দেখবেন মাথায় জড়ায়। কি জড়ায়? এটাকে কি বলে? ওড়না বলে, বাকি স্কার্ফ না কি একটা বলে, সেই পরে, তাই না? ওনাদের ধর্মে কাপড় পরলে তার উপরে আবার মাথায় একটা ওড়না পরে। আর আমাদের ধর্মীয় মায়েদের কাপড় পরার পরে মাথায় আরেকটা বস্ত্র পরতে বলেছে, এর নাম উত্তরী। এর নাম কি? এই যে আমার মায়েরা কতজন ধারণ করে বসেছে। অবশ্যই ভাগবত পাঠে উত্তরী করে বসতে হয়। নিজের কেশ যেন কোনো পরপুরুষ না দেখে। সতী নারীর কেশ দুইজনে দেখতে পাচ্ছে। একজন নারীর কয়টা স্বামী হয়? একটা স্বামী, দুইটা স্বামী। সতী নারীর দুই পতি, নিজ পতি আর জগৎপতি। এই সতী নারীর কেশ দুজনকেই দেখানো যায়, নিজের স্বামীকে এবং জগৎ স্বামী গোবিন্দকে, অন্য কাউকে না। আমাদের ধর্মে সব নিয়ম আছে। নারীর চুল নিজের পিতারও অধিকার দেখার নেই। হ্যাঁ, কিন্তু দুঃখ কি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। আমরা বিধি বিধান মানি না, তাই আমাদের ব্যাধিও। ব্যাধি মানে কি? শরীরের রোগ। ব্যাধি অনেক প্রকার, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, কত প্রকারের ব্যাধি। যেমন আমাদের একটা সামাজিক ব্যাধি হয়েছে, 2 দিন পর পর এক একটা গ্রামে এক একটা বোনকে খুঁজে পাওয়া যায় না। কি হলো? আমার মেয়ে হাইজেক করে নিয়ে গেছে। আসলে কোনো হাইজেক টাইজেক হয়নি, কয়দিন পরে খবর বেরোয় ওই পাশের গ্রামের কালু অথবা লালু নিয়ে চলে, ওই যে নেটে ঘোরাফেরা করছিল নাই আপনাদের আশেপাশে কোন জায়গার এক মেয়েকে নিয়ে গেছে। মা বাবা আনতে গেছে, কি মা বাবার সাথে খারাপ ব্যবহার করছে। এগুলো কেন হচ্ছে? মাটি ভালো না হলে কোনোদিন ফসল ভালো হয়? জোরে বলেন। মায়েরা গ্রামে চাষ করেন। এইখানে আমি অনেক আগেও এসেছি, এর আশেপাশে আমি অনেক জায়গায় পাঠ করেছি। ক্লাস 9-10-এ পড়া অবস্থায় আমি এখানে অনেক থেকেওছি, পাশে এই গ্রামটাতে। হ্যাঁ, তো আমি দেখেছি এখানে সব মাঠ ঘাট ফসল চাষ করে। তো যদি মাটি ভালো না হয় ফসল কোনোদিন ভালো হবে কি? জোরে বলেন, হবে? তদ্রূপ মাটি ভালো না হলে সন্তানটিও ভালো হয় না। 2 প্রকারের মাটি আছে। আপনারা যেখানে বসেছেন এটাও মাটি, আবার এই দিক থেকে বঙ্গোপসাগরের মতো বিচ্ছিন্ন হয়ে এই দিকে যারা বসেছেন এরাও মাটি। মাটি ভালো না হলে সন্তানটি ভালো হয় না। তাই সন্তানকে ভালো করতে হলে আগে ভালো হতে হবে মাকে। বলে মায়ের উপরে এত কেন গুরুত্ব? কারণ আমাদের জগতে প্রথম গুরু হলেন মা। প্রথম গুরুকে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পায়। আমাদের জীবনের প্রথম গুরু মা। মা আমাদের যেমন শিক্ষা দেবেন আমরা তেমনই হব। তাই ভাগবত পাঠে অবশ্যই মাথায় কাপড় দিয়ে বসবেন। অনেক বোনেরা এসেছেন, ওড়নাটা বুকে জড়িয়ে বসেছেন। অনুরোধ জানাই, ওড়না বুকে দেওয়ার জন্য না, মাথায় দিয়ে বসুন। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। আমাদের
ভালো লাগতো না লাগতো না? সনাতন ধর্মের পোশাক কি প্যান্ট শার্ট? তাহলে কি ধুতি উত্তরীয়? তাহলে দেখুন আপনাদের এখানে আজ দূর দূর থেকে ভাগবতে এসেছে। কত জায়গা দিয়ে এসেছে আমি বলেও শেষ করতে পারবো না। গোপালগঞ্জ, কোটালীপাড়া, বান্ধাবাড়ি, নবগ্রাম, রাজৈ, ডাসার, মাদারীপুর, আমগ্রাম, আর কি আমি তো আরো যাই, শিকারপুর, বরিশাল, শিকারপুর, আর কোথায় আছে যারা মুখ মুখ দেখলে যেগুলো যেগুলো চিনি, হ্যাঁ, ট্যাকের হাট, কত দূর দূর থেকে এসেছে। দেখুন যারা দূর থেকে আসলেন তারা ধুতি উত্তরী পরে এসেছে। হ্যাঁ, মাইক্রো নিয়ে হাইটস নিয়ে এসেছেন, তারা ধুতি উত্তরীয় পরে আসলেন। কিন্তু আপনারা নিজের এলাকার হয়ে ধুতি উত্তরী পড়তে পারলেন? হয়তো এই কথা বলার পরে ওই আসনে যারা বসেছেন দ্বিতীয়বার আর এই পাঠক আনবো না। কিন্তু সত্যি তো আমি বলেই যাব। কারণ আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে জানেন? জোরে বলেন। যারা চিকিৎসা করে তাদের কি বলে? ডাক্তার। যারা পড়ায় তাদের কি বলে? শিক্ষক। হ্যাঁ, যারা কাপড় সেলাই করে তাদের কি বলে? দর্জি। যারা মাটি দিয়ে হাড়ি পাতিল তৈরি করে তাদের কি বলে? আর যারা ভাগবত পাঠ করে এদের কি বলে? জোরে বলো। পাঠক না তো, পাঠক। পয়াকারে পাঠক। পাঠক। ভগবান এমনি এমনি নামটি দেয়নি। কেন জানেন? আমরা শুধু ঠকাই। এইখানে বসে মিষ্টি মিষ্টি কথা বলি, সবাই যেন কান্নাকাটি করে, রোল করে যায়, আর কিছু যেন শিখতে না। যে পাঠক যত বেশি কান্দাতে পারবে ওই পাঠক আমাদের সমাজে তত বেশি ভালো। কিন্তু বুঝতে পারলাম না উনি আমাদের ঠকিয়ে চলে গেলেন। এই ভাগবত এর পূর্ণ নাম কি? শ্রীমদ ভাগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা। রাধা নামে মাতোয়ারা হও বলে কি হবে? তারপরে 4টি অক্ষর আছে, ভ গ ব ত। ভ মানে ভক্তি, রাধা নামে মাতোয়ারা হও, ভক্তি হবে। বলে ভক্তি হলে কি হবে? এখানে এসে কি করবে? যাদের ভক্তি হয়েছে আসতে পেরেছেন, যাদের ভক্তি নাই আসতে পারেনি। পেরেছে কি? চলুন আমার সাথে এখন ওই সামনের দিকে হাঁটবেন। কেউ পান খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, এসেছে পাঠে, কিন্তু এখানে আসতে পারেনি ওখানে। কারণ এখানে বসতে হলে ভক্তি লাগে। তাই ভাগবতের প্রথম অক্ষর ভ, ভক্তি। ভক্তি থাকলে এখানে বসা যায়। এখানে যারা বসেছেন সবার মনে ভক্তি আছে, এতে কোনো সন্দেহ নেই। এবার এখানে বসে কি করবেন? ভয়ের পরের অক্ষর গ। ভ গ, গতে জ্ঞান। এখানে বসে জ্ঞান অর্জন করবে। বলে জ্ঞান বানামে গয়জা ফলায় আকার না জ্ঞান। ওই মাস্টার বাবু তো এখনই আমায় বলবেন এই বেটায় জীবনেও পড়াশুনো করে না। জ্ঞান বানাম তো জনিয়তে আকান্ন জ্ঞান। হ্যাঁ, জনিয়তে আকান্ন জ্ঞান, গয়জা ফলায় আকান্ন জ্ঞান। গয়জা ফলায় আকান্ন জ্ঞান পাবেন ওই বিমল বাবুর স্কুল কলেজে গেলে। ওটা হলো গয়জা ফলায় আকার, জনিয়তে আকার ন জ্ঞান। যেই জ্ঞান দিয়ে চাকরি পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, এটা হলো জনিয়তে আকার ন জ্ঞান। আর ভাগবত পাঠে আসলে জ্ঞান অর্জন করতে হয়, তা হলো গয়জা ফলায় আকার ন জ্ঞান। গয়জা ফলায় আকার ন জ্ঞান। যেই জ্ঞান অর্জন করলে গোবিন্দকে পাওয়া যায়, নিতাইকে পাওয়া যায়, গৌরকে পাওয়া যায়। তাই ভতে ভক্তি আর গতে হলো জ্ঞান। পরের অক্ষর হলো ব। বতে হলো বৈরাগ্য। বতে কি? বৈরাগ্য। এই যে পাঠে যা শুনবেন বাড়িতে গিয়ে পালন করার নাম হলো বতে বৈরাগ্য। আর সবার শেষের অক্ষর হলো ক। ততে হলো ত্যাগ। ততে কি? ত্যাগ। হ্যাঁ, সেই দিন পারবেন যেদিন ভাগবত পাঠ শ্রবণ করে আপনার মনের ভিতরে ত্যাগ আসবেন না। ভাগবত পাঠে শুনেছি পাঠে গেলে প্যান্ট শার্ট পরতে নাই, আজ ধুতি উত্তরীয় পরে যাব।
যেদিন ওই প্যান্ট শার্টটা ত্যাগ করে ভাগবতের ধুতি উত্তরীয় পরে আসতে পারবে, সেদিন হবে আপনার প্রকৃত ভাগবত। তাই ঘটে ভক্তি, গতে জ্ঞান অর্জন করো, গতে বৈরাগ্য বাড়িতে গিয়ে পালন করো, আর ততে ত্যাগ করে মানব জীবনকে ধন্য আর পূর্ণ করো। আজ দূর দূরান্ত থেকে যারা এই হরিকথা শ্রবণের জন্য আসলেন, বাবাদের দিকে তাকিয়ে দেখুন, তারা ধুতি উত্তরী পরেছে, মায়েরা মাথায় উত্তরীয় ধারণ করেছে, কিন্তু যাদের বাড়ির নিকট তারা ধুতি উত্তরীয় পালন করতে পারলেন না। কেমন জানেন? আপনাদের আশেপাশে কোথাও পদ্মবিল আছে? পদ্মবিল আছে? পদ্ম ফুল ফোটে ওই বিলের মধ্যে, পদ্ম বিলের মধ্যে ছোট ছোট ব্যাঙ থাকে, দেখবেন পাতার উপরে লাফায়, এই পাতা দিয়ে লাফ দিয়ে ওই পাতায় যায় না, লাফিয়ে লাফিয়ে ওরা কি করে? পোকা খায়। পদ্ম বিলের মধ্যেই ব্যাঙ বাস করে, হ্যাঁ, কিন্তু খায় কি? পোকা। কিন্তু ওই পদ্ম বিলের মধ্যে কোনো ভ্রমর বাস করতে পারে না। ভ্রমর বাস করে অনেক দূরে গাছের ডালে। দূর থেকে ভ্রমর উড়ে এসে ওই পদ্ম ফুলের মধু খায়, আর পদ্ম বিলের মধ্যে থেকে ওই ব্যাঙেরা পোকামাকড় খায়। আমাদের অবস্থা ঠিক একই রকম। দূর থেকে উড়ে এসে তারা খাচ্ছে মধু, আর আমরা ধারে থেকে খাচ্ছি পোকামাকড়। জীবনার কাজে লাগিও না রজনীগন্ধা ফুলের মালা, গৌরের গলায় যদি গৌরকে কত ভালো লাগতো। রজনীগন্ধা ফুলের মালা, গৌরের গলায় যদি থাকতো, গৌরকে কত ভালো লাগতো। তাই আমার এই কথায় যেন কেউ অন্তরে কষ্ট পাবেন না। এগুলো প্রকৃত সত্য। মা অনেকে প্রশ্ন করতে পারেন, বাবা পোশাকে কি আসে যায়? আমার মনের মধ্যে ভক্তি থাকলেই হলো। আমি প্যান্ট পরি না, লুঙ্গি পরি, শাড়ি পরি না, থ্রি পিস পরি, তাতে কি আসে যায়? যায় গো, যায়। আজ নবদ্বীপ মায়াপুরে গেলে আপনারা দেখবেন সেই আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন থেকে কত সাহেব চলে এসেছে। সেই বিদেশি সাহেবরা ধুতি উত্তরীয় বলে নবদ্বীপের রাজপথে গড়াগড়ি দিচ্ছে। আমাদের মতো নয় মা, এক একজন তাল গাছের মতো লম্বা, আমাদের মতো বড়া পিঠার মতো গায়ের রং না। এক একজনের গায়ের রং সবজি কলার মতো সাদা। কোটি কোটি টাকার মালিক, সব ত্যাগ করে চলে এসেছে। তারা বুঝতে পেরেছে সাধু সঙ্গ ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই। তারা ভ্রমর হয়ে দূরান্ত থেকে উড়ে এসে এই গৌর নামক, নিতাই নামক ফুলের মধু পান করছে। আর আমরা সেই গৌরের দেশে, নিতাইয়ের দেশে জন্মে ব্যাঙ হয়ে এখনো কীট পতঙ্গই খাচ্ছি। এই নামের মাহাত্ম্য বুঝতে পারলাম না। হ্যাঁ, পোশাকের গুরুত্ব আছে। বলে কি গুরুত্ব? আপনি পুলিশে চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি দেন। কয় ঘন্টা? 8 ঘন্টা। যে সময় আপনি পুলিশে চাকরি করতে যাবেন, যদি পুলিশের পোশাক না পরেন, আপনাকে ডিউটিতে ঢুকতে দেবে? জোরে বলুন, দেবে কি? যদি আপনি ওখানে লুঙ্গি টি শার্ট পরে যান, আপনার চাকরি থাকবে? থাকবে না। আপনি 8 ঘন্টা ডিউটি করলেন, আপনার পোশাক পরতে হবে। ডিউটি করে আপনি বাইরে চলে আসলেন, এবার আপনি লুঙ্গি পরে হাঁটছেন, আপনার চাকরি কি চলে যাবে? জোরে বলেন, চাকরি যাবে? আপনার চাকরি থাকবে। পুলিশে চাকরি করতে হলে যেমন ডিউটির সময় ডিউটির পোশাক পরতে হয়, যে সময় ডিউটি লাগে না সেই সময় ডিউটির পোশাক পরাও লাগে না। যদি ডিউটির সময় ডিউটির পোশাক না পরে তাহলে চাকরি থাকে না। আজ আমরা এখানে, আপনি, আমি, আমরা সবাই একটা ডিউটি দিতে এসেছি।